আসসালামু আলাইকুম। আমরা আমাদের ডে 11-এ চলে আসছি। আমরা নাম্বার, জেন্ডার, কেস, পারসন সিরিজ শিখছিলাম। আমরা 10টা আলাদা আলাদা ক্লাস করেছি। আমরা সর্বশেষ নাম্বার, জেন্ডার, কেস শিখেছি, আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের পারসন শেখার জন্য আমাদের বোর্ডে। ভালো আছেন আপনারা? তোরা নিশ্চয়ই। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? ধন্যবাদ। সরাসরি চলে গেলাম আমাদের ক্লাসে। আজকে আমরা শিখবো পারসন। পারসন অর্থ পুরুষ বা ব্যক্তি। পারসন অর্থ কি? পুরুষ বা ব্যক্তি। যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি বাক্যের ভার্বের কাজ করা বা হওয়া বোঝায় তাকে পারসন বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে ভার্বের কাজটি যে করা বা হওয়া বোঝায় যে ধরনের নাউন বা প্রোনাউন দ্বারা, তাদেরকে পারসন বলে। এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো, নাউন, প্রোনাউন, ভার্ব গুলো মিলে যে পারসন হচ্ছে, সেটা আমরা পর্যায়ক্রমে উদাহরণস্বরূপ ভবিষ্যতে দেখব। পারসন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আমি থেকে সৃষ্ট, সেকেন্ড পারসন হচ্ছে তুমি থেকে সৃষ্ট, থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে এবং যে কোনো নাম, লাইক মুহাম্মদ, ট্রি, ওয়াটার, বুক, আর্থ ইত্যাদি। পারসনের আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই পাবো ফার্স্ট পারসন। তো আগে বললাম আমি থেকে সৃষ্ট, যেমন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, যেগুলো সবগুলোর বাংলা অর্থ করলে তার মধ্যে আমি থাকবে। তার মানে এটা হচ্ছে আমি থেকে সৃষ্ট। শুধুমাত্র আমি অর্থ প্রকাশ পেলে এই গুলোকে ফার্স্ট পারসন ধরা হবে, এইটা মনে রাখলেই হবে। সেকেন্ড পারসন ইউ থেকে সৃষ্ট, তুমি থেকে সৃষ্ট। দেখেন যে ওয়াই ও ইউ হুবহু দেখতে পেলেই তবে তাকে সেকেন্ড পারসন বলা হবে, সেকেন্ড পারসন ডিক্লেয়ার করা হবে। থার্ড পারসনের আলোচনায় আমরা দেখব হি, শি, ইট, দে ইত্যাদি প্রোনাউন এবং যে কোনো নাউন, মুহাম্মদ, ট্রি, ওয়াটার, বুক, আর্থ ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড পারসন। আমরা নাম্বারের সাথে তুলনা করে শিখলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হয়, ভার্ব যে সিঙ্গুলার হয় এবং এস, ইএস, আইএস যোগ হয় ইত্যাদি অনেক আলোচনায় আমরা এই নাম্বার, জেন্ডার, কেস, পারসন সিরিজটাকে কম্বাইন করে বুঝলে আমাদের পরবর্তী অনেক গ্রামাটিক্যাল টপিক অ্যান্ড অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টপিকগুলো শেখা, রিটেন, স্পোকেন এবং যে কোনো একাডেমিক অ্যান্ড এক্সক্লুসিভ স্পেশাল ইংরেজি লার্নিং শেখার জন্য, বোঝার জন্য এই স্টেপগুলোর দরকার হবে। আপনারা অনেক যত্ন সহকারে শিখবেন, তোরাও শিখবি, তোমরাও শিখবা। এবং আমি ভবিষ্যতে ফিরবো আবার ভিন্ন কোনো টপিকস নিয়ে, ভিন্ন কোনো ইংরেজি শেখার আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।